وأعلن في القرآن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين وداعيا إلى الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا আপনারা এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই, সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা তো সমস্যা আছে। গরম লাগলে ফ্রিজে ঢুকো, যাও। মাকে আসছো কেন? কোথায় গরম? আল্লাহ তো প্রচুর বাতাস দিয়ে দিছে। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मदीने की हवा से जन्नती बो आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا খাসিলা পশ্চিম পাড়া কবিরপুর এলাকার মুমিন মুসলমান মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনায় ইসালের সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের দিনের বেলা অনুষ্ঠিত এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লাল মিয়া চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, কর্মব্যস্ত এবং দিনের বেলায় চলে এসেছেন, কেউ খেয়ে আর কেউ না খেয়ে। আমি তাদের সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং
অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ তাআলার জন্য। দিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক নবী একটা ক্ষুধা আর একটা গরম, ঠিক কিনা? তো গরমটা কমতেছে, আল্লাহ প্রচুর বাতাস দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যেখানে মোনাজাত করব, সেই মোনাজাতে হাত তুলবো, আশা রাখি আল্লাহ আমার ও আপনাদের জিন্দেগীর গুনাহ মাফ করে তওবা কবুল করে নিবে। এই বিশ্বাস আছে? এখন আপনাদের প্রকাশ্য শত্রু শয়তান। শয়তান কিন্তু আপনাদের সৌভাগ্য থেকে বঞ্চিত করার চেষ্টা করবে, ওয়াসওয়াসা দিবে উঠানো যায় কিনা মোনাজাতের আগে। আমরা কি শয়তানকে সে সুযোগ দিব? না। করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা সুন্দর হয়ে যায়, ঠিক না ভাই? আরো তো লোক আশা করি আসতে থাকবে ইনশাআল্লাহ, কারণ আমি তো খুব আগে চলে এসেছি। হ্যাঁ, কারণ আপনাদের এখানে আসতে মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সাথে পড়বেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। আর যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আনুগত্য গ্রহণ না করে, রাসূলুল্লাহর আনুগত্য গ্রহণ না করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের। আর কাফেররা কখনোই আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহ কখনোই কাফেরদেরকে পছন্দ করেন না। অতীব দুঃখজনক সত্য কথা, আমাদের দেশে দুঃখজনক না, আমাদের আলোচনার অপরিপূর্ণতা, যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য গ্রহণ করবে না, আল্লাহর রসুলের অনুসরণ করবে না, নিঃসন্দেহে তারা অবিশ্বাসী, পথভ্রষ্ট, কাফের। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন 32 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? এজন্য আমাদের দেশে 31 নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু 32 নম্বর আয়াত থেকে আজকে আমরা দুটো আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসতে হয়, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে তারাও কিন্তু ধর্মকর্ম পালন করে, তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক, যারাই তাদের ধর্ম অনুযায়ী করে, তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ করা। উদ্দেশ্য খুবই মহৎ। আপনি অবাক হয়ে যাবেন, মুসলমান ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের সময় যত মুশরিক ছিল, আবু জাহাল, আবু আল্লাহ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে স্বীকার করবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে
আল্লাহর সঙ্গে শরীক করার চেষ্টা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, দেব দেবী মূর্তি পূজায় নিয়োজিত হয়, তারা বলে আমরা এই সব দেব দেবী মূর্তিদের ইবাদত করি এই জন্য তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়, আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। তাহলে তাদের পূজা, তাদের মূর্তি পূজা, তাদের ইবাদত, তাদের ধর্মীয় কাজের উদ্দেশ্য ছিল কি? আরে মা তো আল্লাহর ইবাদত, আল্লাহকে পাওয়ার জন্যই ধর্ম পালন করত। খ্রিস্টানরা বিশ্বাস করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা, তারা ঈসার ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। ইহুদিরা মনে করত উজাইর হচ্ছে আল্লাহর বেটা, তারা উজাইরের ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। অবশ্যই ঈসা এবং উজাইর আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা করে দিন, যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, রহমতের চাদরে আল্লাহ তোমাদের টেনে নিবেন। শুধু তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন লালন ভক্ত। এরকম কিছু বুদ্ধিজীবীও বলতে চায় প্রত্যেকেরই তো উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, যে যেমনে পারে চেষ্টা করুক না। এই বিশ্বাস রাখলে মুসলমান হয়। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে যদি আল্লাহ তার হাবিবের ভালোবাসা তার অন্তরে জীবনের চাইতে বেশি না হয়, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা মুমিন বান্দা হিসেবে কখনো স্বীকৃতি দিবেন না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা ব্যক্তি, দল, সম্পদ, বিত্ত, বৈভব, বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি হতে হবে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে এই আয়াতের তাফসীরটা বুঝার স্বার্থে। ইমাম কুরতুবী লেখেন তাফসীর কুরতুবীতে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الناس يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। আল্লাহ যখন তার হাবিবকে মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মদিনা মুনাওয়ারায় যাওয়ার হুকুম করলেন, হিজরতের নির্দেশ করলেন। কথা বুঝতেছো? মক্কায় থাকা সকল সাহাবীদের উপর হিজরত করা রাসূলুল্লাহর নির্দেশের কারণে ফরজ হয়ে গেছিল। সাহাবায়ে কেরামের সামনে চলে আসলো মহা পরীক্ষা। মক্কায় তারা যতদিন ছিলেন একই পরিবারে, বাবা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুমিন, আরেক ভাই কাফের, স্বামী ছিলেন বিশ্বাসী, স্ত্রী অবিশ্বাসী, কিন্তু একই ঘরে থাকতেন, একই সংসারে থাকতেন। কিন্তু যখন হিজরতের হুকুম আসলো আর একসাথে থাকার সুযোগ রইল না। এখন রক্তের সম্পর্ক ছিন্ন করা আর মক্কায় থাকা বাড়িঘর সম্পদ রেখে হিজরত করতে যাওয়া, এটা বড় পরীক্ষা ছিল না? আরে জি হয় জোরে কম, অনেক বড় পরীক্ষা না? এটা তো সামান্য সম্পর্ক না, রক্তের সম্পর্ক। বাবা মুসলিম, ছেলে কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, ভাই মুমিন, ভাই কাফের। মক্কায় ছিল একই সাথে
হিজরতের হুকুম হয়ে গেছে, এখন হিজরত করতে হবে, সব ছাড়তে হবে। বাবা ছেলেকে ছাড়তে হবে, ছেলে বাপকে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে, মক্কায় থাকা বাড়ি ঘর ব্যবসা সবকিছু ছাড়তে হবে। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীগণ হিজরতের হুকুমের সঙ্গে সঙ্গে মক্কায় সবকিছু রেখে মদিনা মুনাওয়ারার পথে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিছু সাহাবী চিন্তা করতেছেন যে এতদিনের সম্পর্ক কেমন করে সারি, কেমন অনেক দিনের সম্পর্ক না, এটা তো আত্মীয়তার সম্পর্ক না, রক্তের সম্পর্ক ছিল, ঠিক না? যারা দেরি করতেছিল হিজরতে, আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন বানায়ো না, যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, কুফরের উপর সন্তুষ্ট থাকে, হোক বাপ, হোক সন্তান, হোক ভাই, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? কথা বলেন, পারে? অধিক সংখ্যক সাহাবী এই আয়াত নাজিলের পর হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু রয়ে গেছে, কিছু। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভালো করে সিলেটের মানুষ কান পেতে শুনে রাখেন, ঈমানের উপর থাকা সবচেয়ে বড় বুজুর্গি। আমরা দেখছি এবার রাজনৈতিক স্বার্থে অনেক নেতা, অনেক মৌলবী পূজা মণ্ডপে দৌড়াইছে। 2 টাকার ভোটের জন্য ঈমান নষ্ট করছে, করে নাই? কেউ যে কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, কেউ যে কুরনিশ করছে, শুধু মূর্তিরে সাজদা করে নাই, সব করছে। কেউ বলছে আমাদের রোজা আপনাদের পূজা। দুঃখ করে আমি বলছিলাম, হিন্দুদের জন্য এত প্রীতি লাগে, মা বোন বিয়ে দাও। তাই বলে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলবা, বাংলার ইমানদার আশেক মুসলমান তা বরদাস্ত করে নিবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ ঈমানের মূল্য মুসলমান বুঝতে পারবে না।
যখন আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে, তখন মুসলমান জীবন দিবে, ঈমান বিসর্জন দিবে না। ঈমানের উপর কিছু আছে? আল্লাহ কি বলছে শোনেন, আমি বলি আর আপনি গণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, ঈমানদারেরা যদি তোমাদের পিতাগণ, কথা শুনতেছেন, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, আর তোমাদের অর্জিত সম্পদ, আর তোমাদের ব্যবসা যেটা লস হওয়ার ভয় পাও, আর তোমাদের সুন্দর সুন্দর বাড়িঘর যা পছন্দ করো, আরামে ঘুমাও, এই সব কিছু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা, জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তার রাসূল এবং জিহাদের পথে যাওয়ার চেয়ে এগুলো যদি অধিক প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তার মানে এই সব কিছুর চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়ার কাজটা অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসতে পারে, শাস্তি আসতে পারে, কঠিন বিপদ আসতে পারে। ততক্ষণ পর্যন্ত নির্ভেজাল খাঁটি মুমিন মুসলমান হবার কোন সুযোগ নাই। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? এই আয়াতের সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের মানদণ্ড, ঠিকটা তো ঠিক মতো কইলা না। as-sahabatu kulluhum udul, আল্লাহ রাসূলের সকল সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ড উত্তীর্ণ। সাহাবায়ে কেরামের সমালোচনা করা মুসলমানের কাজ না, মুনাফিকদের কাজ হতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হ্যাঁ, তো এখন কি আসছে? তো আমি দেখবো তো। দিতেন কেন? কে দিয়েছে তোমাকে এই সাহস বয়ানের মাঝখানে এসে কথা বলা? যাও, পিছে যাও, পিছে যাও। প্রিয় বন্ধুগণ, আমাদের সম্মানিত অতিথিরা একের পর এক আসবে, তাদের প্রতি আমার লক্ষ্য আছে। তারা যদি ফ্লোর চায়, সময় চায়, সেটাও আমি দিব, আমি তো বুঝি সেটা। কিন্তু বয়ান চলছে, এখন এসে কানে এটা বলা সেটা বলে, এটা তো চরম বেয়াদব। তোমাদের মাহফিল করার আগে আদব শিখতে হবে। প্রিয় বন্ধুগণ, এই সব কিছুর চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা অধিক না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম বলে নিজের পরিচয় দেবার অধিকার থাকতে পারে না। রাসূলুল্লাহ সাহাবীদের সমালোচনা করা যাবে না। আল্লাহর কোরআনের প্রতিটা আমলে আয়াতের হুকুমের আমল কি হবে, এটার প্র্যাকটিক্যাল উদাহরণ ছিলেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মানদণ্ড, মিকিয়াসুল হক ওয়াল আদালা।
সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড। সাহাবায়ে কেরামের অস্তিত্ব স্বীকার করলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অতএব সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করে প্রকারান্তরে তারা দ্বীনের শত্রু। কিসের শত্রু? মাথায় ঢুকে কথা বলেন, ভালো মতো বুঝছেন? বুঝতেছেন? এতটা স্পষ্ট করে বলে দিলাম, 2 যোগ 2 কত? 2 যোগ 2 কত? এরকম স্পষ্ট বুঝাই দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছুর চেয়ে যে বেশি হয় তার প্রমাণ সাহাবায়ে কেরাম দেখাইছেন। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, আরবের মধ্যে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন মুসআব বিন উমাইর। কেমন ধনী ছিলেন? রেজাল শাস্ত্রবিদগণ লিখেন, প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান অংশগ্রহণ করত। সোনা রূপার বাটিতে তিনি খাবার দিতেন। পানাহারের পর মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন। এইরকম ধনী মানুষ, দানশীল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সম্পদ, বাড়িঘর, বাপ মা, আপন ভাই সব ছাড়লেন। বদর যুদ্ধের সময় মুসআব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। তারই আপন ভাই আমের বিন উমাইর আল্লাহর রাসূলের বিপক্ষে যুদ্ধ করেছেন। আমের বিন উমাইর ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করেছে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, সাহাবায়ে কেরামকে মহা বিজয় দান করলেন। কাফেররা বন্দী হয়ে গেল। মুসআব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর, সেও ছিল কাফের, বন্দী করা হয়েছে, হাত পা বেঁধে দেওয়া হয়েছে। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে আস্তে করে বলল, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সংবাদটা যখন মুসআব বিন উমাইর শুনলেন, তিনি বললেন, ওহে সাহাবীরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যে কুলাঙ্গার অস্ত্র তুলতে পারে, ওই রকম কুলাঙ্গার কোনদিন আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, কিন্তু পরিচয় দিচ্ছে না। তার মায়ের প্রচুর টাকা, উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়ো। কিসের ভাই, কিসের বাপ, কিসের বউ, কিসের গোত্র, সাহাবায়ে কেরাম সব কিছুকে কোরবান করে দিয়েছে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছে। আশিকে রাসূল দাবি করা সহজ, হওয়া কঠিন আছে। আরে যে রাসূলুল্লাহর আশিক হলো, সে তো আল্লাহর ওলি হয়ে গেল। যে আল্লাহর ওলি হয়ে গেল, জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে গেল। আমাদের দেশে অনেক আশিক দেখবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? এক ওয়াক্ত নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, গান বাদ্য, নাচানাচি, লাফালাফি এসব নিয়ে আছে। দাবি করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূল। খুঁজলে দেখবেন ওর ঈমানই নেই। আমাদের প্রকৃত সুন্নি হতে হবে, প্রকৃত আশিক হতে হবে। ব্যানার সর্বস্ব সুন্নি, ব্যানার সর্বস্ব আশিক হলে কোনো কাজ হবে না। ঠিকটা ঠিক মতো বলতে পারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আমার প্রিয় বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়,
উহুদ যুদ্ধ যখন চলেছে, আল্লাহর হাবিবের সামনে দুইজন লোক দাঁড়ায় ছিলেন। একজন ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। যতগুলো তীর আর ধনুক এসেছে রাসূলুল্লাহর জিসিম মোবারকে যেন না লাগে, তিনি সব বুক পেতে নিয়েছেন। আল্লাহর হাবিব ডানে বামে উকি দিলে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যান। ডানে বামে আপনি তাকাবেন, শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বতে জীবন উৎসর্গ করেছেন, সামনে দাঁড়ায়া। সেই লোকটা ছিল আরবের সবচেয়ে এককালীন ধনী মানুষ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধ যখন শেষ, 70 জন শহীদ সাহাবীর লাশ সারিবদ্ধভাবে রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ালেন। সারাটা শরীরে রক্ত ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই হলো মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদানি লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এই মুসআব কতটা ধনী ছিল, তার শরীরের মধ্যে এমন দুইটা চাদর জড়ানো দেখেছি আমি, যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়কে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। অতএব আমরাও যদি আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকি, আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা চাই, একটাই তরিকা, একটাই পথ, সেটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এখন অনুসরণের অর্থ কি এটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? খুব মনোযোগ দিয়ে শোনেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণ, ইত্তেবা, ওনার শরীয়ত, ওনার আনিত দিনটাই ইসলাম। ও বাবা বোকা, বোকা, না 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 না, থাক থাক, তুমি মিডিয়ার মানুষ, মিডিয়ার লোক, নেমে গেলে হয় না? সমস্যা করে তো খুঁটির লোকে ঠেস দিয়া বসো, নড়াচড়া করবা না, মানুষের তো ডিস্টার্ব হয়। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে? কথা শুনতেছি? এখন এই দাঁড়ামূলক না বসলে আমাদের সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেলে পরিপূর্ণতা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তারপরও অনেকে দাঁড়ায় আছে, কেন বসে না আমি জানি না। হতে পারে তাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। ওই রকম সমস্যায় মনে হয় অনেকে দাঁড়ায় আছে। আমি তো প্রায় বলি, আমাদের মাহফিল গুলোতে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, ওরা বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমি মনে করি দাঁড়ায় থাকে। ওই রকম সারা মুসলমান যারা আছেন তারা তো বসবেন, তাও বসবে না। এত চামড়া মোটা, এই কথাটাও লাগে না। থাকো, দাঁড়ায় থাকো। আমাদের আল্লাহর হুকুমে আমাদের পরিবেশ সব অনেক সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মনোযোগটা এই দিকে, একেবারে আমার দিকে। রাসূলুল্লাহর অনুসরণ কি? রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণটাই তো ইসলাম। এটা কি বুঝে বলছেন না না বুঝে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম করেছেন, আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করেছেন, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন যেটা, আল্লাহ ওইটারে দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করেছেন যেটা, সেটাকে আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যা আছে শিরক, কুফর, বেদাত এবং ভণ্ডামি।
মনের পাতায় লিখে ফেলেন কথাগুলো। আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের বাইরে কোন ইসলাম ইসলাম একটাই। ইসলাম কয়টা? রাসূলুল্লাহ যেটা এনেছেন আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে, সেটাই ইসলাম। ওটার বাইরে কোন ইসলাম। বিগত ১৬ বছর ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী ছিল নাস্তিক বামপন্থী, আর এখন কিছু বুদ্ধিজীবী মাথা গজাইছে, এরা আস্তিক ডানপন্থী বুদ্ধিজীবী, কিন্তু মুসলিম না। পার্থক্য, ওগুলো ছিল নাস্তিক, এগুলো কি আস্তিক। এরা মাঝে মধ্যে আমার দেশের যুবকদের ব্রেন ওয়াশ করে, ভার্সিটির ছাত্রদের বলে আমরা সুফিবাদী ইসলাম মানি, রেডিক্যাল ইসলাম মানি না, পলিটিক্যাল ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে কি বোঝা যায় ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে, ইসলামের ভাগ আছে? মুসলমান ভাগ থাকতে পারে, ইসলামের কোন ভাগ ভালো করে বুঝেন। মুসলমানের ভাগ থাকতে পারে, ইসলামের কোন ভাগ। ইসলাম একটা। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন সেটা তো আল্লাহর পাঠানো, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নীতি নির্ধারণ করছেন, সেটাই ইসলাম। সেজন্য বলেছি রাসূলুল্লাহর অনুসরণ ও আনুগত্যের বাইরে ইসলামের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সব ডানপন্থী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করা যাবে না। তার এই কথাগুলো কেন বলে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের কথা, শরিয়া আইনের কথা বললে বলে এইটা তো পলিটিক্যাল ইসলাম, এইটা মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। ঠিক সেভাবে তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। এগুলো ইসলামের অংশ, কিন্তু কোন অংশকে পরিপূর্ণ ইসলাম বলা যাবে না। পরিপূর্ণ ইসলাম একটাই। ঠিকটা তো বুঝে কইলেন না। পরিপূর্ণ ইসলাম কয়টা? এটার কোন ভার্সন, প্যাটার্ন, বিভক্তি? মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোন ভাগ। যারা সুফি দরবেশ ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তরিকত তাসাউফের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তারা কি জিহাদ বিশ্বাস করতেন না? কথা বলেন। এই উত্তর পূর্ব বাংলায়, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের বিরাট এক অঞ্চলে আজকে নয় ৮০০ বছর আগে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ। শাহজালালের ইতিহাস পড়বেন। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে ইয়ামান থেকে বাংলায় প্রবেশ করলেন। তার বুকে ছিল কোরআন, এক হাতে ছিল জায়নামাজ, আর এক হাতে ছিল ইনসাফের তরবারি। আপনারা তো সিলেট মাজার শরীফে যান, যে গজার মাছ দেখে, ওইটা দেখে লাভ নাই, জাদুঘরে যাবেন। ওখানে হযরত শাহজালালের রেখে যাওয়া তলোয়ারটা আছে না? শাহজালাল ইয়ামানী
শরীয়তে শিক্ষা দিয়েছেন, তরিকতে শিক্ষা দিয়েছেন, দিন প্রতিষ্ঠায় গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙে দিতে সোর্ড অফ জাস্টিস ইনসাফের তরবারিও ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা, অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদ, ইসলামী রাষ্ট্র, খেলাফত, ইসলামী আইনকে পাশ কাটাবার কোন সুযোগ না। ইসলামের কোন প্যাটার্ন নাই, ইসলামের কোন ভার্সন নাই। ইসলাম একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। আপনি ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে। পশ্চিমা দার্শনিকদের মিথ্যা ইতিহাস আর তথ্য দিয়া ইসলাম চিনলে হবে না। আমাদের দেশে ভার্সিটিতে যারা থিওলজি পড়ায়, ধর্মতত্ত্ব, ফিলোসফি পড়ায়, দর্শন, এগুলোর পড়াশোনা তো বিলেতে। কোথায়? ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসে। পশ্চিমা দার্শনিক, মিথ্যাবাদী খ্রিস্টান পণ্ডিতরা যা মাথায় ঢুকাইছে, ব্রেনে ইনস্টল করে দিছে, বাংলাদেশে এসে এগুলি বর্বর করে। কিন্তু ইসলামের পরিচয় নিতে হবে কোথেকে? কোরআন থেকে। কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম নাই। ইসলামের কোনো ভার্সন, কোনো প্যাটার্ন, রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। তিনি যা আদেশ করছেন আল্লাহ ফরজ করছেন, তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করছেন, তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, তিনি যা অপছন্দ করছেন আল্লাহ বদ-দিন বানাই দিয়েছেন। দেখেন একটা দৃষ্টান্ত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে, মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কয় মাস? 16 কি 17? সাক্ষ্যে রাবির শখ আছে, 16 কি 17 মাস। কিন্তু আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে। কোনদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে কিবলা বানানো হোক মুখে আল্লাহর কাছে বলেন নাই, মনে মনে চাইতেন। আর বারবার আকাশের দিকে তাকাতেন যে আল্লাহ তো আমার মনের খবর জানেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলে দিয়েছেন, قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কিবলা কবে পরিবর্তন হবে আমি তা দেখি, তার মানে আমার দেখতে ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ যুল কিবলাতাইন, এখন মসজিদটির নাম, আসরের নামাজ পড়ছিলেন। আল্লাহর হাবিব যখন 2 রাকাত নামাজের পর আসরের নামাজের রুকুতে গেলেন, এমন সময় আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার মন চায় কাবাকে কিবলা বানাতে, এখনই আমি হুকুম করলাম আপনার নূরের চেহারা মোবারকটা এখন থেকে কাবার দিকে ঘুরায় ফেলুন। কিবলা বদল হয়ে গেছে। রাসূলুল্লাহ চাইছেন, মুখে বলেন নাই, আল্লাহ কিবলা বদলাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফাতে। হজের ফরজ কয়টা? মাত্র ইহরাম পরা, তাওয়াফে জিয়ারত আর উকুফে আরাফা, আরাফাতে অবস্থান। ঠিক না? কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা বিশ্বাসী তাদের উপর আবশ্যক
তারা যেন বাইতুল্লাহর হজ করে, কাবা শরীফে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের তারিখ কোনটা, হজের দিন কোনটা? জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখ হজ, হজের দিন। জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি একজন তো কাবার চত্বরে থাকে না, সব চলে যায় আরাফার ময়দানে।